ও ফেরেশতারা রে তুই না বলেছিলি তোরা না বলেছিলি আদম জাতিকে বানাইতে না ওই যে দরবার শরীফে পড়ে বসে বসে তারা আমি আল্লাহর নামে জিকির করতেছে এই আদম জাতিকে বানাইতে নিষেধ করছিলি ওই যে আদম জাতি ওইখানে বসে বসে দরবারে বসে বসে সাধু ভাইয়ের দরবারে বসে বসে ওই আল্লাহ আল্লাহ জিকির করতেছে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাই এখানে যে আমরা বসেছি লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? কেউ যদি জিকিরের মজলিসে বসে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব একটা জিকিরের মজলিসে বসলে ঠিক একই সওয়াব চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা লসে আছি না লাভে আছি? তাহলে মান নাফসাহু ফাকাদ রাব্বাহু আমার যে আলোচনাটা আগে নিজেকে চিনো তাহলে তুমি তোমার প্রভুকে চিনতে পারবে। নিজেকে চিনতে গেলে আগে নিজের সৃষ্টি তত্ত্ব জানতে হবে। আমি কিভাবে সৃষ্টি হলাম, রব্বুল আলামিন আমাকে কি কিসের জন্য পাঠাইলো, কেন পাঠাইলো? সূরা হজের 5 নম্বর আয়াত। কত নম্বর? 5 নম্বর আয়াত আল্লাহ বলেন ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা হজের 5 নম্বর আয়াতে বলতেছেন আমি মানুষকে বানিয়েছি 3টা উপাদান দিয়ে। কয়টা? 3টা উপাদান দিয়ে আমি মানুষকে বানিয়েছি। ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সূরা হজের 5 নম্বর আয়াতে বলে মানুষকে যখন আমরা বানিয়েছি প্রথম ছিল পানি। মানুষ কি ছিল প্রথম? পানি। কি ছিল? পানি। আমি যখন আদম জাতিকে বানাইছি তখন পর্যন্ত সে পানির রূপে ছিল। এরপরে যখন সে মার গর্ভে গেল তখন কি হলো? তখন সে রক্তপিণ্ডে পরিণত হলো। কি হলো? রক্তপিণ্ড। প্রথম ছিল পানি, এরপরে হইল রক্ত, এরপরে আমার রব্বুল আলামিন একটা গোস্তের টুকরা বানাইলো। মার গর্ভের ভিতরে রেহেমের ভিতরে একটা গোস্তের টুকরা বানাইলো। কি বানাইলো? গোস্তের টুকরা। প্রথম ছিল পানি, তারপর কি? রক্ত, তারপর কি? গোস্ত। এরপর আল্লাহ কি বলছেন শুনুন ফাকাসাউনাল ইজামা লাহমা ফাকাসাউনাল ইজামা লাহমা। ওই বস্তু থেকে আমি কচি কচি হাড় বার করছি, হাত বাইর করছি, পা বাইর করছি, ছোট্ট একটা বেবি মার গর্ভে আমি বানিয়ে দিয়েছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। অনেক পিতামাতা আছে না বাচ্চা কাচ্চা হয় না, এমন আছে না? আমি বাস্তব দেখছি আমার এক বন্ধু 30 বছর হসপিটালে গেছে আইছে কিন্তু বাচ্চা হয় না। এই বাচ্চা হওয়াটাও কিন্তু একটা নিয়ামত। আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পাইয়া নিয়ামত শুকরিয়া আদায় করতে হবে। এই যে বাচ্চা দিলাম এজন্য শুকরিয়া আদায় করতে হবে। সেটা করে চিন্তা করেন সুবহানাল্লাহ।